নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর, রবি থেকে শনিবার পর্যন্ত রাশিফল বিচার করব। ধনু রাশির জন্য একটা সুখবর আমি দিয়েছিলাম মাসিক রাশিফলের ভিডিও দিতে গিয়ে। তো মাসিক রাশিফলে তেমন কোনো রেসপন্স তোমার দেখাওনি, আগ্রহ দেখাওনি, কোনো ব্যাপার না, কিন্তু ওটাই আমি আবার এক লাইনে রিপিট করব যে সুখবর হলো ধনু রাশির জন্য যে পুরো অক্টোবর মাস জুড়ে তোমরা ভালো ফল পাবে, অনেকটা ভালো ফল পাবে আগামী দিনগুলো, মানে গত দিনগুলোর তুলনায়। ঠিক আছে, অক্টোবর মাসটা প্রত্যেকটা রাশি লগ্নের মানুষকে কিছু না কিছু দিয়ে যাবে। মা আনন্দময়ী তোমাদেরকে নিরাশ করবে না, এটুকু কথা আমি জোর গলায় বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। কারণ তার অনেক কারণ আছে, তবেই তো বলছি। যাই হোক, তোমাদের যে বলবো যে দশমপতি বুধ বুধ উচ্চস্থ অবস্থায় কন্যায় থাকবে, সক্ষেত্রী অবস্থায় থাকবে, তাই তিনি ভদ্র যোগ তৈরি করবেন। আরেকটা যোগ হলো যেটা সব থেকে মারাত্মক, দুটো যোগ আরও আছে, সেটা হলো তোমাদের লগ্নপতি ও পঞ্চমপতির সঙ্গে নক্ষত্র বিনিময়ে রাজযোগ তৈরি হবে। আরেকটি রাজযোগ অবশ্যই হবে, সেটা হলো যে রবি ও বুধের সঙ্গে একটা বুধাদিত্য যোগ তৈরি হবে। ভাগ্যপতি ও দশমপতি অর্থাৎ কর্মপতির সঙ্গে একটা সহাবস্থান যোগ তৈরি হবে। কর্মস্থানে অর্থাৎ কর্মের মাধ্যমে ভাগ্য বদলের যোগ এই মাসেই হবে, এই সপ্তাহেই হবে। এগুলো তোমরা নিশ্চিতভাবে মনে রেখো, একদম লিখে নিতে পারো, নোট করে রাখতে পারো, ভিডিও সেভ করে রাখতে পারো। চ্যালেঞ্জটা আমি ওপেন করলাম, তোমরা মিলিয়ে নেবে। যার মিলবে না তার জানবে, আর হবে না, কোনোদিন হবে না যদি সংশোধন না করা যায়, এটাই হলো কন্ডিশন। তবে আবার বলছি, আমি সমস্ত রাশি লগ্নের জন্য আমি বেশিরভাগ শর্টস ভিডিও দিই, কি টোটকার জন্য, কিন্তু আমি দেখেছি যে আমার দর্শকেরা এই টোটকা ভিডিওগুলোতে কোনো আগ্রহ দেখায় না। তো সেটা তাদের ব্যাপার, আমি সেই নিয়ে কিছু বলছি না। তবে একটা কথা বলবো যে যদি মনে করো, সেই দর্শকদের জন্য বলছি যাদের জন্য আমি টোটকাটা দিই, যাদের সব থেকে বেশি লাগে, প্রয়োজন হয়, তারা কিন্তু তারাই ইগনোর করে। কি করব, এটা কিছু করার নেই, উপরে বলার ইচ্ছা। যাই হোক, যেটা বলতে গিয়ে যাচ্ছিলাম যে যদি কোনো গোচর ফল ভালো অথচ ভাগ্যে ভালো ফল আসছে না, মানে হলো যে নিশ্চয় জন্মছকে কোনো না কোনো দোষ আছে, হয় বাস্তু দোষ নয় পিতৃদোষ। ওই বাস্তু দোষ আর পিতৃদোষ হলো এমন একটা দোষ যা সংশোধন না করলে সারা জীবন কোটি কোটি কেন, আরো কোটি পয়সা যদি আমরা ইনকাম করি, তার একটি পয়সা সঞ্চয় বা রাখতে আমরা পারবো না বা ভোগ করতে পারবো না। এই হলো পিতৃদোষের সব থেকে বড় মানে সিমটমস, লক্ষণ। এটা হচ্ছে যে হবেই, আমরা যতই রোজগার করি ভোগ করতে পারবো না, এই সঞ্চয় করতে পারবো না, আগামী জেনারেশনের জন্য, আগামী ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো না, আগামী প্রজন্মের জন্য কিছু করতে পারবো না, রাখতে পারবো না। এই সমস্ত মানুষগুলো যা যদি ভোগে এই সমস্ত সমস্যায়, অনেক টাকা তবু খাবার লোক নাই, জানবে পিতৃদোষে একবারে দুষ্ট। অনেক টাকা তবু হজম হচ্ছে না, ওই যাচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কোন দিক আনছি অনেক টাকা এদিকে চলে যাচ্ছে, জানবে হয় কোনো গ্রহণ দোষ, নয় বাস্তু দোষ, নয় পিতৃদোষে আবদ্ধ। এই মহালয়া অমাবস্যা, এই পিতৃপক্ষ হলো সব থেকে উপযুক্ত সময় এই সমস্ত দোষগুলোকে খণ্ডন করার। এবং আমি আমার শর্টস ভিডিও দিয়ে বারবার আমি তোমাদেরকেও সচেতন করার চেষ্টা করি, সতর্ক করার চেষ্টা করি, কিন্তু আমার ভিডিওগুলো কেউ দেখেও না এবং ফলো করে না, শর্টসগুলো। তো এটা আমার কিছু করার নেই, সব উপর বলার ইচ্ছা বললাম। কে কখন কোনটা কি নেবে এবং সেই ঠিক করবে যে কে কোনটা কখন নেবে। যাই হোক, আমি আমার রাশিফলের ভিডিওতে চলে যাই। রাশিফলের ভিডিও গিয়ে বলতে চাই যে রবিবার দিন, আমাদের রবিবার হলো 29শে সেপ্টেম্বর। ওই দিন চন্দ্র যাবে মঘা নক্ষত্রে। তো মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র তোমরা জানো। আর চন্দ্র তোমাদের যেভাবে থাকবে সেটা হলো যে নবম ভাব, ভাগ্যভাবে চন্দ্র থাকবে। অষ্টমপতি ভাগ্যভাবে থাকবে, অর্থাৎ সিংহ রাশিতে থাকবে। সিংহ রাশি মানে তোমাদের নবম ভাব, নবম ভাবটা হলো ভাগ্য ভাব। আমার ভাগ্য কেমন যাবে সেটা ঠিক করবে কে, ওই সিংহ রাশিটা। এবং চন্দ্র তোমাদের অষ্টম ভাব, অষ্টম ভাবটা হলো অষ্টম ভাবের অধিপতি চন্দ্র হবার দরুন। অষ্টম ভাব কোনটা, কর্কট রাশিটা। ধনু থেকে যদি আমি গণনা করি তাহলে কি পাবো, ধনু থেকে মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, এবার
হলো কর্কট। কর্কটটা দেখবে 8 নম্বর ঘর, ওই 8 নম্বর ঘরের মালিককে, ওটা হলো চন্দ্র। ওই চন্দ্র কোথায় এখন এসছে? সিংহ রাশিতে। সেটা কত নম্বর? 9 নম্বর ঘর। তাহলে 9 নম্বর ঘরটা কিসের? ভাগ্যভাব। হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, সেই দিনটা কবে? রবিবার দিন। তাহলে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। আমার ওদিকে ভাগ্যবতী রবিদেব, তো ভাগ্যবতী রবিদেব কোথায় এখন আছে? না ওই কন্যা রাশিতে। কোথায় কন্যা রাশি? ঠিক সিংহের পরে 10ম ঘর। ওটা ধনু থেকে শুরু করলে, ওটা গণনা করলে দেখা যাবে ওটা 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরটা আমাদের কিসের? না কর্মের জন্য। আমি কি কর্ম করব, কোথায় করব, কেমন কর্ম করব, এটা বিচার করা হয় কোন দিক থেকে? না 10ম ভাব থেকে। 10ম ভাবটা কোথায়? কন্যা রাশি। তাহলে যদি কোনো ব্যক্তির ধনু রাশি, ধনু লগ্ন হয়, তাহলে তার 10 নম্বর ঘর হবে ওই কন্যা রাশিটা। এবং কন্যা রাশিতে বুধ এখন স্বক্ষেত্রী হয়ে আছেন। তিনি সেই কন্যা রাশির অধিপতিকে বুধ, বুধ এখন নিজের ঘরে আছেন। ওই নিজের ঘরে থাকাকে কি বলে? স্বক্ষেত্রী। মানে স্ব মানে নিজের, ক্ষেত্রী মানে ঘর, মানে জমি। তো নিজের জমিতে আছেন, নিজের ঘরে আছেন। তো নিজের ঘরে থাকা মানে হলো স্বক্ষেত্রী হওয়া। এবং সেই নিজের ঘরে থাকা যে কোনো গ্রহকে আমরা বলি যে সে আনন্দে আছে, বলবান হয়ে আছে। এবং বুধ হলো একমাত্র গ্রহ যে নিজের ঘরে বলবান হয়ে থাকে, নিজের ঘরেই বলবান হয়, নিজের বলে বলবান হয়। তো বুধ বলবান হয়েছে, নিজের ঘরে আছে, মানে হলো ভদ্র যোগ তৈরি করেছে। এই ভদ্র যোগটা ধনুরাশির জন্য একটা লাকি যোগ। এই যোগের ফলে কর্মে উন্নতি, কর্মে বাধা দূর, কর্মে প্রমোশন, নতুন কর্ম লাভ, বিদেশে গিয়ে কর্ম লাভ, এই সমস্ত পজিটিভ ঘটনাগুলো ঘটবেই। তাহলে দেখতে পাচ্ছি যে বুধের কারণে হবে ভদ্রযোগ, বুধাদিত্য যোগ। রবি বুধে একসঙ্গে সংযোগ, কর্ম ও ভাগ্যবতী একসঙ্গে থাকছেন কর্মের জায়গায়, মানে কন্যা রাশিতে। সেটা একটা ভালো যোগ। এছাড়া লগ্নপতি কে, ধনু রাশির অধিপতি কে? বৃহস্পতি। বৃহস্পতি এখন কোথা আছে? বৃষ রাশিতে। কত নম্বর ভাব? 6 নম্বর ভাবে। কোথায়? বৃষ রাশি। ধনু থেকে কাউন্টিং করো, দেখা যাবে 6 নম্বর ভাব। তো 6 নম্বর ভাবের তিনি বসে আছেন কোন নক্ষত্রে? মৃগশিরা। মৃগশিরা কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। তো মঙ্গলদেব এখন কোথায়? মঙ্গলদেব এখন মিথুন রাশিতে। বৃষ রাশি ঠিক পরের রাশিটা মিথুন রাশি, তোমাদের 7ম ভাব। 7ম ভাবে মঙ্গল বসে আছে। মঙ্গলদেব এখন একটি নক্ষত্রে কাল থেকে বসবে, কাল থেকে নয়, 30শে সেপ্টেম্বর থেকে বসবে একটি নক্ষত্রে। সেই নক্ষত্রের নাম হলো পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রের মালিককে? দেবগুরু বৃহস্পতি, যা তোমাদের লগ্নপতি। তো দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে একে অপরের সঙ্গে নক্ষত্র এক্সচেঞ্জ করেছে, বিনিময় করেছে। এই বিনিময়, নক্ষত্র বিনিময়কে বলা হয় রাজযোগ। তো এই যোগটাকে কি বলবো? নক্ষত্র বিনিময় রাজযোগ। এর ফলে কি হবে? না ধনু রাশির জন্য একটা রাজযোগ নিয়ে আসবে। কোন কোন ক্ষেত্রে? সেটা হলো ব্যবসা ক্ষেত্রে, সেটা হলো হচ্ছে যে 5ম ভাবটা থেকে, 7ম ভাবটা থেকে, লগ্ন ভাব থেকে, এই সমস্ত। মঙ্গলদেব এখন 7ম দৃষ্টি দিয়ে কাকে দেখছে? ধনু রাশিকে দেখছে। তাহলে ধনু রাশিকে দেখছে 7ম দৃষ্টি দিয়ে, অর্থাৎ ধনু রাশির ঠিক 7ম ভাবে এখন মঙ্গল বসে আছে। মঙ্গল তোমাদের মিত্র গ্রহ। মঙ্গল তোমাদের মিত্র গ্রহ। তাই মঙ্গল 5মপতি, মঙ্গল ত্রিকোণপতি। সব থেকে স্ট্রং অবস্থায় মঙ্গল এখন ত্রিকোণপতি হয়ে তিনি এখন কেন্দ্রে অবস্থান করছেন। যে কোনো গ্রহ কেন্দ্রে অবস্থান করলে সে বলবান অবস্থায় থাকে। তাহলে মঙ্গলদেব 5মপতি। 5ম ভাবটা কিসের ভাবু? 5ম ভাবটা হচ্ছে সন্তান ভাব। 5ম ভাবটা উচ্চশিক্ষার ভাব। 5ম ভাবটা শিক্ষার ভাব। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ ফল পাবো। এবং শুধু তাই নয়, সন্তান উচ্চশিক্ষা লাভ করে ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে এবং সেখান থেকে তারা ইনকাম করবে। এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে। আমি এমনি ফাঁকা বলে দিয়ে চলে যাব না যে ভালো হবে ব্যাপক লাভ, ওইসব করে যাব না। আমি প্রত্যেকটি কথায় বুঝিয়ে দিয়ে যাব, শিখিয়ে দিয়ে যাব, পয়েন্ট বুঝিয়ে দিয়ে যাব, কেন বলছি, যুক্তি দেব। যে এমনি চলে যাব না, শেখাবো তবে ছাড়বো। কেন হবে, আমি কেন বলছি যে এইবার ভালো হবেই হবে না, তোমাদেরকে বোঝাবো। আমার ভিডিও থেকে অন্তত এইটুকু তোমরা বুঝে যেতে পারবে যে লোকটি ফালতু বকছে না, এইটি তোমরা বুঝতে পারবে যে কিছু তো একটা গোচরে ঘটছে। কিন্তু হতে পারে তোমার ভাগ্যে হচ্ছে না, তো আমার কি? তোমার কি ভগবান ঠিক করেছে তোমার ভাগ্যে দেবে না? কারণটা আছে নিশ্চয়ই। সেই কারণটা তোমাকে নিজে খুঁজতে হবে। এই যে লোকরা যারা খুঁজতে পারে তাদেরকে দেখাও, তাদেরকে বলো, ঠিক বেরিয়ে যাবে। আর সব থেকে বড় কথা, কোনো লোক না পেলে ভগবানকে বলো, সে পথ দেখাবেই।
এটা একদম নিশ্চিত। কেউ যদি না থাকে তাহলে ওপরওয়ালা আছে, সে ঠিক একদিন না একদিন পথ দেখিয়ে দেবে। যাই হোক, এবার আমি চলে আসি রাশিফলের ভিডিওতে। তাহলে অতগুলো যোগ আছে, কিন্তু ভালো হবেই। এবারে রবিবার দিন চন্দ্র কেতুর নক্ষত্রে আছে। রবিবার দিনটা আমি বলবো কেতুর নক্ষত্রে থাকার দরুন তোমাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবতে হবে না, তোমাদেরকে সেদিন চাকরি বাকরি অন্যান্য কোনো ক্ষেত্রে কোনো খারাপ কিছু নিয়ে ভাবতে হবে না, সেদিনটা ভালো দিন। চলে যাচ্ছি পরের দিন সোমবার দিন। সোমবার দিনে আমি বলতে পারি যে সোমবার দিন তোমাদের চন্দ্র যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে যে শুক্রের নক্ষত্র, তাই সেদিনটা তোমাদের যেহেতু ষষ্ঠপতি নক্ষত্র, সেদিনটা কি করতে হবে, একটু সাবধান থাকতে হবে। তবে আবার বলবো সেদিনটা কিন্তু খুব খারাপ তাও নয়, কারণ আমরা সঞ্চয় করব, সঞ্চয় করে ঋণ শোধ করব। সেদিনটা আমরা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম হব, আবার একটু ইনকামও করতে পারবো। কারণ সেদিনে আমাদের আয়পতি মানে একাদশপতি নক্ষত্রে চন্দ্র থাকার দরুন আমরা কোন দিক থেকে আয় করব আর কোন দিক থেকে আমরা আরেকটু বেশি 2 টাকা ইনকাম করতে সক্ষম হব, সেই রাস্তাটা আমরা পাবো এবং ইনকাম করেই ছাড়বো। সেদিনটা সঞ্চয় হবে, ইনকাম হবে, ভাগ্য ভাবে শুভ ফল পাবো, সমস্ত ক্ষেত্রে শুভ ফল। সোমবার দিনটা ভালো দিন, প্রকৃত অর্থে ভালো দিন, কোনো চিন্তা নেই। চলে আসছি মঙ্গলবার দিনটা। মঙ্গলবার দিনে চন্দ্র আবার যাবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনী, অর্থাৎ আমার ভাগ্যপতি নক্ষত্রে, ধনুরাশির ভাগ্যপতি মানে ধনুরাশির ভাগ্যপতিকে রবি, রবির নক্ষত্রে চন্দ্র থাকার দরুন ভাগ্যভাবে শুভ ফল আসবে, নিশ্চিতভাবে আসবে, কোনো চিন্তার কিছু নেই। তাহলে মঙ্গলবার দিন আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভাগ্যভাবে শুভ ফল পাবো, তাই আমরা সেদিনও বলবো যে রবি সোম ও মঙ্গল এই 3টে দিনেই কিন্তু ফাটকা ইনকাম করার সুযোগ আসছে। তাই লটারি অবশ্যই কাটবে, যারা কাটতে জানো, যারা অভ্যস্ত, যাদের না কাটলে জীবনে চলবে না, তারা কাটতে পারো অবশ্যই। সেই রবি সোম মঙ্গল, মঙ্গলবার দিনটাও বলছি রবি ভাগ্যবতী নক্ষত্র, তাই ভাগ্যভাবে শুভ ফল আসতে বাধ্য এবং সর্বদিক থেকে শুভ ফল, সমস্ত দিক থেকে শরীর মন ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম বিদ্যা বিবাহ সমস্ত ক্ষেত্রে শুভ ফল, নিশ্চিতভাবে শুভ ফল পাবে, কোনো চিন্তা নাই। বুধবার দিন চলে আসছি। বুধবার দিন 2রা অক্টোবর, 2রা অক্টোবর সেদিন সম্ভবত মহালয়া হবে। তো মহালয়ার দিন অমাবস্যা, সেদিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে আসবে কন্যা রাশিতে, তোমাদের দশম ভাবে চলে আসবে। তো দশম ভাবে রবি চন্দ্র বুধ কেতু এই 4টে গ্রহ একসঙ্গে চলে আসবে এবং রাহুর দৃষ্টিতে আবদ্ধ হবে। তো সেদিনটা আমি বলবো যে অমাবস্যা, সেদিনটা আরাধনার মাধ্যমে কাটাও। সেদিনটা বিশেষ কোনো কাজ না রাখা ভালো, একান্তই যদি সম্ভব হয় তাহলে মানে সম্ভব হলে আমি বলবো যে আরাধনার মাধ্যমে কাটানো ভালো। যদি তা না হয় তাহলে যে কাজগুলো করবে সেগুলো খুব সাবধান অবস্থায় করবে, কারণ সেদিনটা গ্রহণ থাকবে। গ্রহণের দিন আমাদের সমস্ত কাজে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হয়, দিনটা আমাদেরকে মাঝারি একটা চিন্তার মাধ্যমে কাটাতে হয়। গ্রহণ জিনিসটা খুব একটা ভালো নয়, অশুভ একটা ঘটনা, অশুভ একটা দিন, তাই সেদিনটা মিডিয়াম দিন। সেদিনটা কিন্তু লটারি জুয়া সাট্টা এই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। সেদিনটা একদম উপযুক্ত দিন নয়, হারিয়ে যেতে পারে অনেক কিছু, কারণ রাহু যেদিন ফর্মে থাকে সেদিন দিতে পারে, দেবে না কারণ ব্যাপার না, কিন্তু ধনুরাশির লোককে নাও দিতে পারে, কারণ সেই গুরুদেবের লোক তারা। তাই সেদিনটা গ্রহণ যেহেতু, তাই আমি সেদিনে কোনো রিস্ক নিতে বলবো না। চুপচাপ থাকো, আরাধনা করো, দেবতার পুজো করো, নারায়ণের পুজো করো, মা দুর্গার পুজো করো। মা দুর্গার পুজো লেগে যাচ্ছে, নবরাত্রি শুরু হচ্ছে ঠিক তার পরের দিন থেকে। তো এই সমস্ত ব্যাপারে ভাবো, দেখবে যে পুজোর সময়টা ভালো কাটবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং শুধু পুজোর সময় না, শুধু অক্টোবর মাসটা ভালো কাটবে ধনুরাশির, এটা আমি বলতে পারি, জোর দিয়ে বলতে পারি। চলো এবারে চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন চন্দ্র নিজের নক্ষত্র হস্তায় যাবে, তোমাদের ভাগ্যপতি তোমাদের অষ্টমপতি। অষ্টমপতি হঠাৎ করে যখন আমাদের নিজের নক্ষত্রে যাবে মানে কর্মস্থানে যাবে, তো কর্মে হঠাৎ করে পরিবর্তন হতে পারে, কর্ম চেঞ্জ হতে পারে, কর্মে বাধা দূর হতে পারে, কর্মে প্রমোশন হতে পারে, হঠাৎ কোনো কিছু পজিটিভ ঘটতে পারে সেদিনটা। কারণ এর আগের দিন বুধবার দিন আমাদের হয়ে গেছে গ্রহণ দোষ, মানে গ্রহণ তো হয়ে গেল। বৃহস্পতিবার দিন আমরা চন্দ্র রবি দুজনে গ্রহণ মুক্ত হয়ে গেল, এবং তারপর রাহুর গ্রিপ থেকে মুক্তি পাওয়ার পরে তারা রিলিফ বোধ করবে। তো দিনটা মোটামুটি খারাপ যাবে না, চন্দ্র নিজের নক্ষত্রে থাকার দরুন কর্মে ভালো ফল, আয় ইনকাম ভাগ্যভাবে শুভ ফল, ইনকাম ভালো হবে, সঞ্চয় ভালো হবে, সন্তান
শিক্ষা, সমস্ত শরীর স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। শুক্রবার দিন চলে যাব। শুক্রবার দিন চন্দ্র যাবে চিত্রা নক্ষত্রে, রাশি চেঞ্জ করে তুলায় যাবে তোমাদের একাদশ ভাবে। তো একাদশ ভাবে যাবে অষ্টমপতি। তো হঠাৎ বিভিন্ন একলপ্তে আয় হতে পারে, আয় বাড়তে পারে, বাড়বে কারণ এই যে চন্দ্র যাবে তোমাদের পঞ্চমপতি মঙ্গল দেবের নক্ষত্র চিত্রায়। এই জন্য তোমাদের যেহেতু মিত্র গ্রহের নক্ষত্র, চন্দ্র তোমাদের মিত্র গ্রহ, তাই তোমাদেরকে ভালো ফল দিতে বাধ্য। মঙ্গল, গুরুদেব এবং আমাদের চন্দ্রদেব, এই তিনটে গ্রহ তোমাদের সেদিনে ভালো ফল দেবে। এই জন্য যে চন্দ্র চিত্রায় আছে, চন্দ্র দ্বাদশপতির নক্ষত্রে আছে, সেদিনে যেহেতু শুক্রবার আমি বলবো যে মার্কেটের শেষ দিন, মানে শেয়ার মার্কেটে, তো সেই দিন তোমরা দাও নিতে পারো, বড় দাও নেবে, অনেক গেন করবে। আর লটারি মাস্টারদের বলবো যে সেদিন তোমরা একদম গ্রিপ, দাঁতে দাঁত চেপে তোমরা রেডি থাকো। সেদিন তো তোমরা নিশ্চিতভাবে তোমরা কিছু পাবে, এটা আমি বলে রাখলাম। 100 জনের মধ্যে অন্তত 70 জন মানুষ কিছু না কিছু, অন্তত 200 টাকা হলেও পাবে, এটা আমি বলে রাখলাম। আবার একটা কথা বলে রাখি, কোনো পাকা দর্শক যারা পাকামি করতে অভ্যস্ত, তারা আমাকে বলছে যে আমি নাকি কেউ লটারি কাটায় মাস্টার, আমি এসব বিষয়ে বিজ্ঞ লোক। একদমই নয়, আমি জীবনে কোনোদিন লটারি কাটিনি এবং কাটবো না, এটাকে সাপোর্টও করি না, আমি একবারে অজ্ঞ লোক। কিন্তু আবার বলছি, মানুষের প্রয়োজন কতটা এই ব্যাপারে সেটা আমি বুঝেছি খুব, তাই আমি তাদের জন্য বলি। এবার কেউ যদি বলতে পারো যে যার মতন ভেবে নাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে আবার বলছি যে কমেন্ট বক্সে আলফাল কমেন্ট করো না। আর জ্ঞান কেউ দেবে না, জ্ঞানটা আমার একদম পছন্দ নয়। জ্ঞান সবার আছে, যেটা নেই সেটা হলো অর্থ দেবতা এই যুগের। তাই দেবতাকে কিভাবে পাওয়া যায় সেটাই আমি চেষ্টা করি বলার, এছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, শুক্র হলো যে মানে শুক্রবার দিন চিত্রা নক্ষত্রে থাকার দরুন চন্দ্র শুক্র সহাবস্থান করবে। তো সেদিনে একটু রোমান্টিকতা আসবে মনে বেশ বিলাসিতা আসবে, বিলাসিতার কারণে ব্যয় হতে পারে। একটু আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করলে ভালো হয়। সেদিনে কিন্তু ইনকাম ভালোই হবে, পরিষ্কার একদম দারুণ। শুক্র আছে এখন রাহুর নক্ষত্রে, আবার বলছি শুক্র রাহুর নক্ষত্রে থাকার দরুন এই সময় প্রতিটা দিন লটারির জন্য একদম উপযুক্ত। শুধুমাত্র বুধবার দিন আমি বললাম সাবধান থাকো, বুধবার দিন না কাটায় ভালো, কারণ সেদিনটা বাজে দিন, অশুভ একটা দিন। তাই সেদিনটা বাদ দিয়ে বাকি সমস্ত দিন কাটো। কার ভাগ্যে কি লাগবে কেউ বলতে পারে না, চেষ্টা করবে। আরে 10 দিন মার খাও, তবে 2 দিন পাবে, এটা সব ক্ষেত্রেই নিয়ম একদম। কোন জায়গায় আমরা মার খাই না? প্রত্যেকটা লোক সাকসেসফুল হয়, এটা হতে পারে নাকি? হ্যাঁ, হয়। কোনো ব্যবসাদার সকালবেলা দোকান খুলে বলবে, সন্ধ্যেবেলা যা দোকান বন্ধ করে, প্রত্যেকটা ব্যবসাদার বলুক দেখিনি কেউ যে আমি প্রত্যেক দিন 100 টাকা, মানে একদম 100% লাভ করে বাড়ি যাই? কেউ আছে এই পৃথিবীতে এরকম ব্যবসাদার যে মাসে 30টা দিনই সে 100% লাভ নিয়ে বাড়ি যায়? তো ক্ষতি কোথায় নেই, ঝুঁকি কোথায় নেই? সব জায়গায় ঝুঁকি আছে, সব জায়গায় ক্ষতি আছে। তাই পাকামি ঝেড়ে প্র্যাকটিক্যাল হও, দেখবে ভালো লাগবে। মানুষের সমস্যাগুলোকে বোঝো, একটু মাটিতে পা রাখার চেষ্টা করো, দেখবে না অনেক কিছু ভালো লাগবে। যে এই পৃথিবীটা খুব সুন্দর পৃথিবী, কিন্তু মুশকিল হচ্ছে মানসিকতা আমাদের ভালো না থাকার দরুন, বা কিছু মানুষের, সবার নয়, তো এই পাকামি করার দরুন আমাদেরকে মনে হয় যে ওই মানুষগুলো মনে হয় যে এটা বাসযোগ্য নয় তো বলা সোজা, কিন্তু করে দেখাও, জ্ঞান দেবে না কেউ। হ্যাঁ, যাই হোক, চলে আসছি শনিবার দিনের কথায়। শনিবার দিন চন্দ্র আবার যাবে তুলাতে, কিন্তু যাবে রাহু নক্ষত্রে। সেদিনটা সাবধান থাকো। ওই রাহু নক্ষত্রে থাকলে চন্দ্র খুব মুশকিল করে দেয়। ওই মনটা একটু ডাউন থাকবে, হতাশা মাঝে মাঝে আসতে পারে, টেনশন হতে পারে, সমস্ত কাজে সেদিন সাবধান থাকতে হবে। কিন্তু আবার বলছি, ওই সমস্ত ক্ষেত্রে সাবধান থাকলে হবে না। কোন ক্ষেত্রে? যারা রাহুর কাজ করো, রাহুর কাজে কোনো সাবধানতা নেই। রাহু পুরো দিনটা কন্ট্রোল করবে। সেদিন তোমরা যদি পারো রাহুকে কন্ট্রোল করতে, গ্রিপ করতে, তো ওই দিন তোমরা কাজ করো। শনিবার দিন সেদিনে যেহেতু ধনুরাশির লোক, তাই বলবো যে শনিবার দিন সকালবেলা উঠে একদম বজরংবলীর মন্দিরে চলে যাও, বজরংবলী মা কালীর মন্দিরে চলে যাও, একদম যেখানে যার পছন্দ গিয়ে যার যা মতো ধূপ ধুনো দিয়ে, মালা টালা পরিয়ে, মাথায় সিঁদুরের টিকা পরিয়ে সকালবেলায় যদি যাও, ইনকাম করো। ইনকাম করে যদি মনে হয় যে হ্যাঁ এবার 2 টাকা ফালতু কাজ করিয়ে না উড়িয়ে চলো টিকিট কাটা যাক, তো করতে পারো, কোনো অসুবিধা নেই। সেদিনটা ভালো দিন, রাহুর দিন। রাহু দেবেই, যাকে কৃপা করবে সে রাজা হবেই, কলিযুগে রাজা হবে, কোনো চিন্তাই তার নাই। রাহু যাকে
ধরে তুলে ধরে না, তাকে আর ধরা যায় না, তাকে কেউ সাধারণ মানুষ ধরতে পারে না। এই হচ্ছে রাহু। রাহু মানে রাহু, রাহু মানে হচ্ছে ওই রাবণ তৈরি করে, ওই রাম তৈরি করে। রাম মানে মহাকাশ, তো এই মহাকাল হলো রাহু। তো এই রাজা, কলিযুগের রাজা, তাই তাকে ইগনোর করাটা হলো সব থেকে বোকামি। তো যাই হোক, আমি বলতে পারি রবি থেকে শনি পর্যন্ত ধনুরাশি ধনু লগ্নের জন্য এই সপ্তাহটা একটা অনুকূল সপ্তাহ, ভালো সপ্তাহ। ভদ্রযোগ, বুধায়িত্ব যোগ, নক্ষত্র বিনিময় রাজযোগ, এই প্রভৃতি, এই এতগুলো মানে পজিটিভ ঘটনা বহুল একটা মানে সপ্তাহ। এইটাকে কাজে লাগাও, এটাকে হতাশার মধ্যে না থেকে নিজের উপর ভরসা রেখে, নিজের ইষ্টের উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলো, সমস্ত কাজে জয় হবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি জোর গলায় বলতে পারি। অনেক মানে প্রতিকূলতা আসে, অনেক সমস্যা বাধা আসে, কিন্তু সেগুলোকে জয় করার দায়িত্ব আমাদের নিজেদের। অন্য কেউ কাঁই কাঁই করলে কেউ অন্য কেউ সলভ করবে না, তাই কাঁই কাঁই না করে নিজের কাজ করো, দেখবে জয়লাভ নিশ্চিত। ঠিক আছে, আজকে এটুকু থাক।